আমার ভালো লাগছে। এতে নাচ করো নাচ করো নাচ করো, এই নাচে 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 না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, ঘড়ির কাঁটা এখন ওই 11টার ঘরে। সকাল থেকে তো অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে। তারপর সোনু স্কুলে চলে গেছে, আমার স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট। ফাইনালি আমি টিফিন নিয়ে বসেছি। আমার টিফিন আজকেও বানিয়েছি সে আগের দিনের মতো চিজ অমলেট। সোনু খুব ইচ্ছে ছিল এই টিফিনটা স্কুলে নিয়ে যাবে, যেহেতু ওর জন্য বানিয়েছি, আমার জন্য বানিয়েছি। খুব টেস্টি হয় এটা। এটা তো রোজ রোজ খাওয়ার জিনিস না, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। যারা চিজ খেতে ভালোবাসেন তাদের এটা ব্যাপক লাগবে, ব্যাপক। সাথে নিয়ে নিয়েছি একটুখানি সস। সস ছাড়া এইসব জিনিস ভালো লাগে না। আর আজকের ওয়েদারটা কি যে গরম লাগছে, কি যে গরম লাগছে, বাবা রে বাবা, গা হাত পা জ্বালা দিচ্ছে। ভালো না, এত গরম ভালো লাগে না। এ তুই কেমন চুল কেটেছিস? ভয় পাচ্ছিল না বাবা, ফার্স্ট টাইম আজকে চুল কেটে আসলো। গুডু, ও গুডু, দেখি না চুল করে কেমন দেখিয়ে দাও। ই বাবা, কেমন লাগছে? ওটা নাই সন্তাই, তুমি চুল কেটেছ? ওই বাবা, সে কাট দাওনি, সে কি বলছিলে? না কাটার দিন হ্যাঁ বউ, এই যে বউ শুয়ে আছে তাই। আজকে ফার্স্ট টাইম সন্তাই চুল কেটেছে। সন্তাই, না 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 আমার সন্তাই আজকে চুল কেটেছে। ফার্স্ট টাইম আমার সন্তু চুল কাটলো। সে কাছে কাটবে, কার কাছে কাটবে? ওর মামার কাছে কাটবে। ওর মামার চেয়ারটা হয়ে গেছে, ওখানটাই বসবো। তাই দেখো কেমন লাগছে আমার সন্তাইকে। সবাই জানিও কিন্তু, হ্যাঁ আমার সন্তাই ফার্স্ট টাইম চুল কেটেছে। ওরে বাবালে, ওরে বাবালে, বাবালে, এবার তো ছেলে বাচ্চা লাগছে, আর মেয়ে বাচ্চা লাগছে না, ছেলে বাচ্চা লাগছে। চলো আমি স্নান করিয়ে নি ওকে। হ্যাঁ, এখন চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালের খুব কমন একটা প্রবলেম হলো হেয়ার ফলের প্রবলেম। তো আমি বহু বছর ধরে এই হোম রেমেডিটা ইউজ করি, আর ইউজ করে আমি খুবই ভালো ফল পেয়েছি। তাই ভাবলাম আজকে যখন আমি এটা ইউজ করব তখন তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। তো এই যে এই ব্যাটেলটা দেখছো, এটা হচ্ছে একটা রোজ ওয়াটারের বোতল। যেহেতু স্প্রে বোতল আছে তাই সেই জন্য এটা ইউজ করে, মানে এটা আমি নিয়েছি, কারণ হচ্ছে স্প্রে বোতল হলে না ইউজ করতে খুব সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা স্প্রে বোতল, কিন্তু এর মধ্যে কিন্তু রোজ ওয়াটার নেই, সেটা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে রয়েছে 70% নর্মাল জল, আর 30% রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগার। এই অ্যাপেল সাইডার ভিনিগারটাই আমি খাই, এটাই আমি চুলেও ইউজ করি, এটাই আমি মুখে, হাতে, গলায়ও ইউজ করি। তো একটা জিনিস, অল সলিউশন, বুঝলেন? এটা হচ্ছে একটা ওয়াও কোম্পানির অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার ভিনিগার। আমরা যারা রোগা হওয়ার জন্য খাই তাদেরকে কিন্তু অল টাইম উইথ মাদার খেতে হবে। এটা কিন্তু মাদার মানে মা না, এই মাদার মানে হচ্ছে এটা আনফিল্টার্ড, বুঝলেন? মানে এর যে নির্যাসগুলো সেগুলো এই তলায় থিতিয়ে আছে, এই দেখুন, এই যে নোংরা নোংরা মতো রয়েছে তলায়, তার মানে এর নির্যাসগুলো এর মধ্যে রয়েছে, সেটাকে বলে উইথ মাদার। সো এই অ্যাপেল দেখুন, খেয়ে কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলেছি, আর একটুখানি আছে। এটা আমি রোজ সকালে গরম জলের সাথে খাই, আর এটাকেই 30% নর্মাল জলের মধ্যে মিশিয়ে একটা স্প্রে বোতলে নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে এইরকম একটা রং আসবে,
তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে এটাকে এইরকম এরকম 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 করে স্প্রে করে করে মাথায় দিতে হবে, ঠিক আছে? খবরদার কিন্তু এটাকে দিয়ে আবার ওভারনাইট রেখে দেবেন না। কোনো হেয়ার সিরাম দিয়ে বা তেল মেখে ওভারনাইট কোনো সময় রাখা উচিত নয়। এতে কিন্তু চুলের গোড়া আরও বেশি নরম হয়ে গিয়ে বিছনায় রাত্রিবেলা যে আমরা বালিশে চুল ঘষাঘষি করি তাতে আরও বেশি হেয়ার ফল আপনার বেড়ে যাবে। সো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে দিলেই এনাফ। 2 ঘন্টায় যা কাজ করার করে দেবে, হ্যাঁ, তার বেশি ওস্তাদি মারতে হবে না, ঠিক আছে? এরকম করে দিয়ে ভালো করে ডলে নেবেন, পুরো স্ক্যাল্পে দেবেন, ঠিক আছে? যাদের খুশকির প্রবলেম চলে যাবে, অত্যাধিক হেয়ার ফল হচ্ছে চলে যাবে, গরমে মাথার মধ্যে ইচিং প্রবলেম চলে যাবে, ঠিক আছে? অল সলিউশন কিন্তু হোম রেমেডি বলে একে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, হ্যাঁ, খুব ভালো কিন্তু, ঠিক আছে? আমি বানিয়েছি বলে এটা কিন্তু ফেলনা না। এটাই যদি আপনি দামি কোনো কোম্পানির গিয়ে এরকম এত কিছু সলিউশন দেয় একটা মাথার সিরাম কিনতে যান, সে কিন্তু অনেক টাকা নেবে। আর আমি বানিয়েছি বলে একে আপনি পাত্তা দেবেন না, একদম হেলা ছেদ্দা করবেন, তা কিন্তু করবেন না। এই যে, ঠিক আছে, টোটকা সব টোটকা টুটকি নিয়ে আমি দেখবেন কোনদিন বড়লোক হয়ে যাবো। এইসব যদি আমি বাজারে বিক্রি করি না, আমার লাখপতি হওয়া কেউ আটকাতে পারবে না। না বন্ধু, সত্যি বলছি, একবার শুধু ইউজ করে দেখবেন, যদি ভালো ফল না পান তখন আমাকে বলবেন যে না ভালো ফল পেলাম না। একবার, আর একবার যদি আপনি এটা ইউজ করেন, আপনি এটা ফ্যান হয়ে যাবেন, কোনো দিন আর এটাকে ছাড়তে পারবেন না। খুব ভালো করে দিয়ে নেবেন, হ্যাঁ? আমি না দেখে ভালো করে দিতে পারছি না, এটা আয়না হলে ভালো হতো। এটা দিয়ে 2 ঘন্টা পরে আমি শ্যাম্পু করব, ঠিক আছে? ক্যামেরাটা বন্ধ করি, দিয়ে আমি এটা ভালো করে পুরো মাথায় দিয়ে নিই। আর দিয়ে এইরকম আলতু হাতে, নখ দিয়ে না কিন্তু, হ্যাঁ, এই যে বাঘের মতো নখ ইউজ করা যাবে না, এই যে আপনার যে আঙুলের মাথাগুলো আছে সেগুলোকে ইউজ করবেন। দিয়ে এইরকম করে হালকা করে করে মাসাজ করে দেবেন, যাতে আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ভালো হয়, ঠিক আছে? চলো আমি এটা দিয়ে নিই, দেখিয়ে দিলাম কী কী দিয়েছি। 70% জল, 30% অ্যাপেল সাইডার ভিনিগার। এই কোম্পানিরও দিতে পারেন, অন্য কোম্পানিরও দিতে পারেন, যা ইচ্ছা, যে কোম্পানির ইচ্ছা আপনি দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। এটা দিয়ে আপনি 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন, ঠিক আছে? শ্যাম্পু করার পর তারপর আমি আবার আসছি, ঠিক আছে? রান্নাবান্না সব হয়ে গেছে, শ্যাম্পুটা করে এসে আমি আপনাদের সব দেখাবো, ঠিক আছে? আর এই তো বন্ধু, আমি কিন্তু স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি, আর এখন করব লাঞ্চ। অভিজিৎ গিয়েছিল গাড়ি ধোয়াতে, বড় গাড়িটা। আর আজকে রাত্রিবেলা আমরা ঘুরতে বেরোচ্ছি। কোথায় ঘুরতে বেরোচ্ছি এখন বলবো না, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর দুপুরের মেনুটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ইলিশ মাছের ঝোল, আর হচ্ছে যা মা নিয়ে চলে গেছে একটুখানি এই থালায় রয়েছে, সেটাই দেখাচ্ছি। চাল কুমড়োর শাক, আর হচ্ছে ইলিশ মাছের তেল, আর রয়েছে ডালের বড়া। এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হবে। আর আমি তাড়াহুড়ো করে লাঞ্চটা করে নিই, সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না। তারপরে ব্যাগ প্যাকিং করতে হবে, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যদিও বা একদিনের জন্য যাচ্ছি, কিন্তু তবুও একদিনের জন্য গেলেও বাচ্চা কাচ্চার সাথে রয়েছে, সেহেতু প্যাকিং তো আছেই। তো চলো, হ্যাঁ, আমি আগে লাঞ্চটা করে নিই, নাহলে লেট হয়ে যাবে, হ্যাঁ?
সন্ধ্যা। আর তোমাদের তো সকালবেলা বললামই যে রাত্রিবেলা আমরা ঘুরতে যাব, তো তার জন্য এখন আমি ব্যাগ প্যাকিং করছি। আর আমরা একদিনের জন্য ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? যে যা ট্রাইপডটা পড়ে গেল, যেখানে যাচ্ছি একদিনের জন্য যাচ্ছি, ঠিক আছে? আজকে রাত্রিবেলা বেরোবো, আবার পরশুদিন বাড়ি চলে আসবো, ঠিক আছে? আর তার জন্য যতই যাই হোক, কি বলতো, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটুখানি বেশি ব্যাগ হয়, তো সেই জন্য আমি সব প্যাকিং করে নিচ্ছি এখন। আর আমরা আজকে যাব গাড়িতে, কোনো ট্রেনে বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে না, আজকে আমরা নিজেদের গাড়ি নিয়েই যাব। অভিজিৎ ড্রাইভ করবে। এই তো হচ্ছে গল্প। ছেলেটা খুব জ্বালাতন করছিল, ওই জন্য অভিজিতের সাথে দোকানে পাঠিয়ে দিয়েছি, বললাম তুমি একটু নিয়ে যাও তো, আমি ততক্ষণ ব্যাগটা গুছিয়ে নিই। আমার ব্যাগটা মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। তো চলো এবার রেডি হয়ে নিয়ে আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আজকে তোমাদের এই ভিডিওটাতে বললাম না, তার জন্য পরবর্তী ভিডিওটা দেখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর একটা কথা বলে নিই, আমি এখন আবার স্নান করে এলাম, বুঝলেন? এত গরম আজকে, ভাদ্র মাসের পুরো পচা গরমটা, আজকে বিশাল গরম লাগছে, যার জন্য এখন আবার স্নান করে এলাম রেডি হওয়ার আগে। তো চলো টাটা, আমার বক আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আমাদের এই ছোট্ট জীবনে আনন্দে থাকাটা খুব বেশি প্রয়োজন, তাই সমস্ত পরিস্থিতিতেই হাসি খুশি থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। টাটা, শুভরাত্রি।